বাণী ও রচনা স্বামী বিবেকানন্দ। পরোপকারে নিজেরই উপকার। কর্তব্যনিষ্ঠা দ্বারা আমাদের আধ্যাত্মিক উন্নতির কিরূপ সহায়তা হয় সে বিষয়ে আরও অধিক আলোচনা করিবার পূর্বে কর্ম বলিতে ভারতে আমরা যাহা বুঝিয়া থাকি তাহার আরেকটি দিক যত সংক্ষেপে সম্ভব তোমাদের নিকট বিবৃত করিতে চেষ্টা করিব। প্রত্যেক ধর্মেরই তিনটি করিয়া ভাগ আছে, যথা দার্শনিক, পৌরাণিক ও আনুষ্ঠানিক। অবশ্য দার্শনিক ভাগই প্রত্যেক ধর্মের সার। পৌরাণিক ভাগ ওই দার্শনিক ভাগেরই বিবৃতি মাত্র। উহাতে মহাপুরুষগণের অল্প বিস্তর কাল্পনিক জীবনী এবং অলৌকিক বিষয় সংক্রান্ত উপাখ্যান ও গল্পসমূহ দ্বারা ওই দর্শনকেই উত্তম রূপে বিবৃত করিবার চেষ্টা করা হইয়াছে। আর আনুষ্ঠানিক ভাগ ওই দর্শনেরই আরও স্থূলতর রূপ, যাহাতে সকলেই উহা ধারণা করিতে পারে। প্রকৃতপক্ষে অনুষ্ঠান দর্শনেরই স্থূলতম রূপ। এই অনুষ্ঠানই কর্ম। প্রত্যেক ধর্মেই ইহা প্রয়োজনীয়, কারণ আমাদের মধ্যে অনেকেই যতদিন না আধ্যাত্মিক বিষয়ে যথেষ্ট উন্নতি লাভ করিতেছে ততদিন সূক্ষ্ম আধ্যাত্মিক তত্ত্ব ধারণা করিতে অসমর্থ। লোকে সহজেই ভাবিয়া থাকে তাহারা সকল বিষয়ই বুঝিতে পারে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় সূক্ষ্ম ভাবসমূহ হৃদয়ঙ্গম করা বড়ই কঠিন। এই কারণে প্রতীকের দ্বারা বিশেষ সাহায্য হইয়া থাকে, আর প্রতীকের সাহায্যে কোনো বস্তুকে ধারণা করিবার প্রণালী আমরা কিছুতেই ত্যাগ করিতে পারি না। শরণাতীত কাল হইতে সকল ধর্মেই প্রতীকের ব্যবহার দেখিতে পাওয়া যায়। এক হিসাবে আমরা প্রতীক ব্যতীত চিন্তাই করিতে পারি না। শব্দ সমূহ তো চিন্তারই প্রতীক। অন্য হিসাবে জগতের সমুদয় পদার্থকেই প্রতীক রূপে দেখা যাইতে পারে। সমগ্র জগৎ একটি প্রতীক, আর ইহার পশ্চাতে মূল তত্ত্বর ঈশ্বর। এই প্রতীক জ্ঞান পুরোপুরিভাবে মানব সৃষ্ট নয়। কোনো বিশেষ ধর্মাবলম্বী কয়েকজন ব্যক্তি এক স্থানে বসিয়া ভাবিয়া চিন্তিয়া শক অপল কল্পিত কতকগুলি প্রতীকের সৃষ্টি করিলেন, এরূপ নয়। প্রতীকগুলি স্বভাবত উৎপন্ন হইয়া থাকে। তাহা না হইলে কতকগুলি প্রতীক প্রায় প্রত্যেক ব্যক্তির মনেই কতকগুলি বিশেষভাবে সহিত জড়িত কেন? কতকগুলি প্রতীক সর্বজনীনভাবে প্রচলিত। তোমাদের অনেকের ধারণা খ্রিস্ট ধর্মের সংস্পর্শেই ক্রুশ চিহ্ন প্রথম আবির্ভূত হয়, কিন্তু প্রকৃতপক্ষে খ্রিস্ট ধর্মের বহু পূর্ব হইতে, মূসা জন্মিবার পূর্ব হইতেই, বেদের আবির্ভাব হইবার পূর্ব হইতেই, এমনকি মানুষের কার্যকলাপের কোনো প্রকার মানবীয় ইতিহাস রক্ষিত হইবার পূর্ব হইতেই উহা বর্তমান ছিল। আজটেক ও ফিনিশীয় জাতির মধ্যেও যে ক্রুশ প্রতীক প্রচলিত ছিল তাহার প্রমাণ পাওয়া যাইতে পারে। খুব সম্ভব সকল জাতি এই ক্রুশ চিহ্ন ব্যবহার করিত। আবার ক্রুশবিদ্ধ পরিত্রাতার ক্রুশবিদ্ধ হইয়া রহিয়াছে এরূপ একটি মানুষের প্রতীক প্রায় সকল জাতির মধ্যে ছিল বলিয়া বোধ হয়। সমগ্র জগতের মধ্যে বৃত্ত একটি উৎকৃষ্ট প্রতীকের স্থান অধিকার করিয়াছে। তাহার পর সর্বাপেক্ষা সর্বজনীন প্রতীক স্বস্তিক রহিয়াছে। এক সময় লোকে ভাবিত বৌদ্ধগণ সমগ্র জগতে উহা ছড়াইয়া দিয়াছে, কিন্তু এখন জানা গিয়াছে যে বৌদ্ধ ধর্মের অভ্যুদয়ের অনেক পূর্ব হইতেই বিভিন্ন জাতির মধ্যে উহা প্রচলিত ছিল। প্রাচীন ব্যাবিলন ও মিশরে ইহা দেখা যাইত। ইহা দ্বারা কি প্রমাণ হইতেছে? এই প্রতীকগুলি শুধু রীতিগত বা কল্পনাপ্রসূত নয়, নিশ্চয়ই উহাদের কোনো যুক্তি আছে। মনুষ্য মনের সহিত উহাদের কোনরূপ স্বাভাবিক সম্বন্ধ আছে।
ভাষাও একটা কৃত্রিম বস্তু নয়। কয়েকজন লোক একত্র হইয়া কতকগুলি ভাবকে বিশেষ বিশেষ শব্দ দ্বারা প্রকাশ করিবে, এইরূপ সম্মত হওয়াতে ভাষার উৎপত্তি হইয়াছে, ইহা সত্য নয়। কোনো ভাবই তাহার অনুরূপ শব্দ ব্যতিরেকে অথবা কোনো শব্দই তাহার অনুরূপ ভাব ব্যতিরেকে থাকিতে পারে না। শব্দ ও ভাব স্বভাবতই অবিচ্ছেদ্য। ভাবসমূহ বুঝাইবার জন্য শব্দ বা বর্ণ প্রতীক উভয়ই ব্যবহার হইতে পারে। বধির ও মূক ব্যক্তিদিগকে শব্দ প্রতীক ছাড়া অন্য প্রতীকের সাহায্যে চিন্তা করিতে হয়। মনের প্রত্যেকটি চিন্তার পরিপূরক হিসাবে একটি করিয়া রূপ আছে। সংস্কৃত দর্শনে উহাদিগকে নাম রূপ বলা হয়। যেমন কৃত্রিম উপায়ে ভাষা সৃষ্টি করা অসম্ভব, সেরূপ কৃত্রিম উপায়ে প্রতীক সৃষ্টি করাও অসম্ভব। পৃথিবীতে প্রচলিত আনুষ্ঠানিক ধর্মের প্রতীকগুলির মধ্যে মানবজাতির ধর্মচিন্তার অভিব্যক্তি দেখিতে পাই। অনুষ্ঠান, মন্দির ও অন্যান্য বাহ্য আড়ম্বরের কোনো প্রয়োজন নাই, এ কথা বলা খুব সহজ। আজকাল ছোট শিশুও এ কথা বলিয়া থাকে, কিন্তু ইহা অতি সহজে দেখা যায়। যাহারা মন্দিরে গিয়া উপাসনা করে না, তাহাদের চেয়ে যাহারা মন্দিরে উপাসনা করে তাহারা অনেক বিষয়ে অন্যরূপ। এই কারণে কোনো কোনো ধর্মের সহিত যেসব বিশেষ প্রকার মন্দির, অনুষ্ঠান ও অন্যান্য স্থূল ক্রিয়াকলাপ জড়িত আছে, তাহা সেই সেই ধর্মাবলম্বীর মনে ওই স্থূল বস্তুগুলি যেসব ভাবে প্রতীকরূপে ব্যবহৃত হয়, সেই সব ভাবের উদ্রেক করিয়া দেয়। আর অনুষ্ঠান ও প্রতীক একেবারে উড়াইয়া দেওয়া বিজ্ঞজনোচিত কাজ নয়। এই সকল বিষয়ে চর্চা ও অভ্যাস স্বভাবতই কর্মযোগের একটি অংশ। এই কর্মবিজ্ঞানের আরও অনেক দিক আছে। তাহাদের মধ্যে একটি এই, ভাব ও শব্দ এর মধ্যে যে সম্বন্ধ আছে এবং শব্দ শক্তি দ্বারা কি সাধিত হইতে পারে তাহা জানা। সকল ধর্মে শব্দ শক্তি স্বীকৃত হইয়াছে। এমনকি কোনো কোনো ধর্মে সমগ্র সৃষ্টি শব্দ হইতে উৎপন্ন হইয়াছে বলা হয়। ঈশ্বরের সংকল্পের বাহ্যভাব শব্দ। আর যেহেতু ঈশ্বর সৃষ্টির পূর্বে সংকল্প ও ইচ্ছা করিয়াছিলেন, সেই হেতু শব্দ হইতেই সৃষ্টি হইয়াছে। এই জড়বাদী ইহ সর্বস্ব জীবনের পেশনে ও ক্ষিপ্রতায় আমাদের স্নায়ুগুলি অচেতন ও কঠিন হইয়া পড়িয়াছে। যতই আমরা বৃদ্ধ হই, যতই আমরা এই জগতে ঘা খাইতে থাকি, ততই আমরা অনুভূতিহীন হইয়া পড়ি। আর যে সকল ঘটনা বারংবার আমাদের চতুর্দিকে ঘটিতেছে এবং আমাদের দৃষ্টি আকর্ষণ করিবার চেষ্টা করিতেছে, সেইগুলিকেও আমরা অবহেলা করিতে প্রবৃত্ত হই। যাহা হোক, সময়ে সময়ে মানবের নিজস্ব প্রকৃতি নিজেকে প্রতিষ্ঠিত করে এবং আমরা এই সকল সাধারণ ঘটনার অনেকগুলি দেখিয়া বিস্মিত হই ও সেইগুলির অনুসন্ধানে প্রবৃত্ত হই। আর এইরূপ বিস্ময়ই জ্ঞানলোক প্রাপ্তির প্রথম সোপান। শব্দের উচ্চ দার্শনিক ও আধ্যাত্মিক মূল্য ছাড়িয়া দিলেও আমরা দেখিতে পাই, শব্দ প্রতীক মানবের জীবন রঙ্গমঞ্চে এক প্রধান অংশ অভিনয় করিয়া থাকে। আমি তোমার সহিত কথা কহিতেছি, আমি তোমাকে স্পর্শ করিতেছি না। আমার কথা দ্বারা বায়ুর যে কম্পন হইতেছে, তাহা তোমার কর্ণে গিয়া তোমার স্নায়ুগুলি স্পর্শ করিতেছে এবং তোমার মনের উপর প্রভাব বিস্তার করিতেছে। তুমি ইহার প্রতিরোধ করিতে পারো না। ইহা অপেক্ষা অধিকতর আশ্চর্য আর কি হইতে পারে? এক ব্যক্তি আর এক ব্যক্তিকে মূর্খ বলিল। অমনি সে উঠিয়া মুষ্টিবদ্ধ করিয়া তাহার নাকে ঘুষি মারিল। দেখো শব্দের কি শক্তি! ওই এক নারী দুঃখে কষ্টে কাঁদিতেছে, আর এক নারী আসিয়া তাহাকে দুই চারিটি মিষ্ট কথা শুনাইলেন। অমনি সেই রোদন পরায়ণা নারীর বক্রদেহ সঙ্গে সঙ্গে সোজা হইল। তাহার শোক দুঃখ চলিয়া গেল, তাহার মুখে হাসি দেখা দিল। দেখো শব্দের কি শক্তি! উচ্চ দর্শনে যেমন, সাধারণ জীবনেও তেমনি শব্দের প্রচণ্ড শক্তি।
এই সম্বন্ধে বিশেষ চিন্তা ও অনুসন্ধান না করিয়াও আমরা দিবারাত্র এই শক্তি লইয়া নাড়াচাড়া করিতেছি। এই শক্তির প্রকৃতি অবগত হওয়া এবং যথাযথভাবে উহার ব্যবহার করা কর্মযোগের অঙ্গবিশেষ। অপরের প্রতি আমাদের কর্তব্যের অর্থ অপরকে সাহায্য করা, জগতের উপকার করা। কেন আমরা জগতের উপকার করিব? আপাতত বোধ হয় যে আমরা জগৎকে সাহায্য করিতেছি, বাস্তবিক কিন্তু আমরা নিজেদেরই সাহায্য করিতেছি। আমাদের সর্বদাই জগতের উপকার করিবার চেষ্টা করা আবশ্যক। ইহাই যেন আমাদের কর্ম প্রবৃত্তির শ্রেষ্ঠ প্রেরণা হয়। কিন্তু যদি আমরা বিশেষ বিচার করিয়া দেখি, তবে দেখিব আমাদের নিকট হইতে এই জগতের কোনো সাহায্যেরই প্রয়োজন নাই। তুমি আমি আসিয়া উপকার করিব বলিয়া এই জগৎ সৃষ্ট হয় নাই। আমি একবার এক খ্রিস্টীয় ধর্মোপদেশে পড়িয়াছিলাম, এই সুন্দর জগৎ অতি মঙ্গলময়, কারণ এখানে আমরা অপরকে সাহায্য করিবার সময় ও সুবিধা পাই। বাহ্যত ইহা অতি সুন্দর ভাব বটে, কিন্তু জগতে আমাদের সাহায্য প্রয়োজন, এইরূপ বলা কি ঈশ্বর নিন্দা নয়? অবশ্য জগতে যে যথেষ্ট দুঃখ আছে তাহা আমরা অস্বীকার করিতে পারি না। সুতরাং আমরা যত কাজ করি তাহার মধ্যে অপরকে সাহায্য করাই সর্বাপেক্ষা ভালো কাজ। যদিও আমরা শেষ পর্যন্ত দেখিব পরকে সাহায্য করা নিজেরই উপকার করা। বাল্যকালে আমার কতগুলি সাদা ইঁদুর ছিল। সেগুলি থাকিত একটি ছোট্ট বাক্সে, তাহাতে ছোট ছোট চাকা ছিল। ইঁদুরগুলি যেই চাকার উপর দিয়া পার হইতে চেষ্টা করিত, অমনি চাকাগুলি ক্রমাগত ঘুরিত। ইঁদুরগুলি আর অগ্রসর হইতে পারিত না। এই জগৎ এবং উহাকে সাহায্য করাও সেইরূপ। তবে এইটুকু উপকার হয় যে আমাদের মানসিক শিক্ষা হয়। এই জগৎ ভালোও নয়, মন্দও নয়। প্রত্যেক ব্যক্তি নিজের জন্য একটি জগৎ সৃষ্টি করে। অন্ধ ব্যক্তি যদি জগৎ সম্বন্ধে ভাবিতে আরম্ভ করে, তবে তার কাছে জগৎ হয় নরম বা শক্ত, ঠান্ডা বা গরম রূপে প্রতিভাত হইবে। আমরা একরাশ সুখ বা দুঃখের সমষ্টি মাত্র। আমরা জীবনে শত শতবার ইহা অনুভব করিয়াছি। যুবকেরা সাধারণত সুখবাদী এবং বৃদ্ধেরা দুঃখবাদী হইয়া থাকে। যুবকদের সম্মুখে সারাটা জীবন পড়িয়া রহিয়াছে। বৃদ্ধেরা কেবল অসন্তোষ প্রকাশ করে। তাহাদের দিন ফুরাইয়াছে, শত শত বাসনা তাহাদের হৃদয় আলোড়িত করিতেছে, কিন্তু এখন সেগুলি পূরণ করিবার সামর্থ্য তাহাদের নাই। দুজনেই মূর্খ। আমরা যেরূপ মন লইয়া জীবনকে দেখি, উহা সেই রূপেই প্রতীয়মান হইয়া থাকে। নতুবা স্বরূপত এই জীবন ভালোও নয়, মন্দও নয়। স্বরূপত অগ্নি জিনিসটি ভালোও নয়, মন্দও নয়। যখন উহা আমাদিগকে সুখতপ্ত রাখে, তখন আমরা বলি অগ্নি কি সুন্দর। আবার যখন উহা আমাদের অঙ্গগুলি দগ্ধ করে, তখন আমরা অগ্নির নিন্দা করিয়া থাকি। অগ্নি কিন্তু স্বরূপত ভালোও নয়, মন্দও নয়। আমরা উহা যেমন ব্যবহার করি, উহাও সেইরূপ ভালো মন্দ ভাব জাগ্রত করে। জগৎ সম্বন্ধেও এইরূপ। জগৎ স্বয়ং সম্পূর্ণ, এ কথার অর্থ জগৎ নিজের সমুদয় প্রয়োজন পূরণ করিতে সম্পূর্ণভাবে সমর্থ। আমরা একেবারে নিশ্চিত থাকিতে পারি যে আমাদের সাহায্য ছাড়াও জগৎ বেশ চলিয়া যাইবে। উহার উপকারের জন্য আমাদিগকে মাথা ঘামাইতে হইবে না। তথাপি আমাদিগকে পরোপকার করিতে হইবে। ইহাই আমাদের কর্ম প্রবৃত্তির সর্বোচ্চ প্রেরণা। কিন্তু আমাদের সর্বদাই জানা উচিত যে পরোপকার করা এক পরম সুযোগ ও সৌভাগ্য। উচ্চ মঞ্চের উপর দাঁড়াইয়া 5টি পয়সা লইয়া গরিবকে বলিও না, এই নে বেচারা, বরং তাহার প্রতি কৃতজ্ঞ হও। ওই গরিব লোকটি আছে বলিয়া তাহাকে সাহায্য করিয়া তুমি নিজের উপকার করিতে পারিতেছ। যে গ্রহণ করে সে ধন্য হয় না,
যে দান করে সেই ধন্য হয়। তুমি যে তোমার দয়া ও করুণা শক্তি জগতে প্রয়োগ করিয়া নিজেকে পবিত্র ও সিদ্ধ করিতে সমর্থ হইতেছ, এই জন্য তুমি কৃতজ্ঞ হও। সব ভালো কাজই আমাদিগকে পবিত্র ও সিদ্ধ হইতে সহায়তা করে। আমরা খুব বেশি কি করিতে পারি? একটা হাসপাতাল, রাস্তা বা দাতব্য আশ্রম নির্মাণ করিতে পারি। গরিব দুঃখীকে সাহায্য করিবার জন্য হয়তো আমরা ৩০-৩২ লক্ষ টাকা সংগ্রহ করিতে পারি। তাহার মধ্যে ১০ লক্ষ টাকা একটা হাসপাতাল খুলিতে পারি, ১০ লক্ষ টাকা নাচ তামাশা মদে খরচ করিতে পারি, ১০ লক্ষের অধিক কর্মচারীরা চুরি করিতে পারে এবং অবশিষ্ট অংশ হয়তো গরিবদের কাছে পৌঁছিল। কিন্তু তাহাতেই বা হইল কি? এক ঝটকায় ৫ মিনিটে সব উড়িয়া যাইতে পারে। তবে করিব কি? এক আগ্নেয়গিরির অগ্নুৎপাতে রাস্তা, হাসপাতাল, নগর, বাড়ি সব উড়িয়া যাইতে পারে। অতএব এসো, জগতের উপকার করিব এই অজ্ঞানের কথা একেবারে পরিত্যাগ করি। জগৎ তোমার বা আমার সাহায্যের জন্য অপেক্ষা করিতেছে না। তথাপি আমাদিগকে কার্য করিতে হইবে, সর্বদাই লোকের উপকার করিতে হইবে, কারণ উহা আমাদের পক্ষে এক আশীর্বাদ স্বরূপ। কেবল এই উপায়েই আমরা পূর্ণ হইতে পারি। আমরা যেসব ভিখারিকে সাহায্য করি, তাহারা কেহই আমাদের ১ পয়সা ধারে না। আমরাই তাহাদের নিকট ঋণী, কারণ সে তাহার উপর আমাদের দয়াবৃত্তি অনুশীলন করিতে অনুমতি দিয়াছে। আমরা জগতের কিছু উপকার করিয়াছি বা করিতে পারি, অথবা অমুক অমুক লোককে সাহায্য করিয়াছি, এরূপ চিন্তা করা সম্পূর্ণ ভুল। ইহা মূর্খের চিন্তা, আর ঐরূপ চিন্তা দুঃখজনক। আমরা মনে করি আমরা কাহাকেও সাহায্য করিয়াছি এবং আশা করি সে আমাকে ধন্যবাদ দিবে, আর সে ধন্যবাদ না দিলে আমরা মনে কষ্ট পাই। আমাদের কৃত উপকারের জন্য কেন আমরা প্রতিদান আশা করিব? যাহাকে সাহায্য করিতেছ তাহার প্রতি কৃতজ্ঞ হও, তাহাতে ঈশ্বর বুদ্ধি করো। মানুষকে সাহায্য করিয়া ঈশ্বরের উপাসনা করিতে পাওয়া কি আমাদের মহা সৌভাগ্য নয়? যদি আমরা বাস্তবিক অনাসক্ত হইতাম, তবে এই বৃথা আশাজনিত কষ্ট এড়াইতে পারিতাম এবং সানন্দে জগতে কিছু ভালো করিতে পারিতাম। আসক্তি শূন্য হইয়া কাজ করিলে অশান্তি বা দুঃখ কখনোই আসিবে না। এই জগৎ সুখ দুঃখ লইয়া অনন্তকাল চলিতে থাকিবে এবং আমরা উহাকে সাহায্য করিবার জন্য কিছু করি বা না করি, তাহাতে কিছুই আসে যায় না। দৃষ্টান্ত স্বরূপ একটি গল্প বলিতেছি। একজন গরিব লোকের কিছু অর্থের প্রয়োজন ছিল। সে শুনিয়াছিল যে কোনরূপে একটি ভূতকে বশীভূত করিতে পারিলে তাহাকে আজ্ঞা করিয়া সে অর্থ বা যাহা কিছু চায় সবই পাইতে পারে। অতএব সে একটি ভূত সংগ্রহ করিবার জন্য বড় ব্যস্ত হইয়া পড়িল। তাহাকে ভূত দিতে পারে এমন একটি লোক খুঁজিয়া বেড়াইতে লাগিল। অবশেষে মহাযোগৈশ্বর্য সম্পন্ন এক সাধুর সহিত তাহার দেখা হইল। সে ওই সাধুর সাহায্য প্রার্থনা করিল। সাধু বলিলেন, ভূত লইয়া তুমি কি করিবে? সে বলিল, আমার একটি ভূত চাই, সে আমার হইয়া কাজকর্ম করিবে। কিরূপে একটি ভূত পাইব তাহার উপায় শিখাইয়া দিন। একটি ভূত আমার বিশেষ প্রয়োজন। সাধু বলিলেন, অত বিক্ষুব্ধ হইও না, বাড়ি যাও। পরদিন সে পুনরায় সাধুর নিকট গিয়া কাঁদিয়া কাটিয়া বলিতে লাগিল, আমাকে একটি ভূত দিন, কাজে সাহায্য করিবার জন্য একটি ভূত আমার চাই চাই। অবশেষে সাধুটি বিরক্ত হইয়া বলিলেন, এই জাদু মন্ত্র লও, ইহা জপ করিলে একটি ভূত আসিবে, তাহাকে যাহা আদেশ করিবে সে তাহাই করিবে। কিন্তু সাবধান, ভূত বড় ভয়ানক প্রাণী, তাহাকে অবিরত কাজে ব্যস্ত রাখিতে হয়। তাহাকে কাজ দিতে না পারিলে সে তোমার প্রাণ লইবে। লোকটি বলিল, ইহা তো অতি সহজ ব্যাপার, আমি তাহাকে তাহার জীবনব্যাপী কর্ম দিতে পারি,
এই বলিয়া সে এক বনে গিয়া অনেক দিন ধরিয়া ওই মন্ত্রটি জপ করিতে লাগিল। অবশেষে তাহার সম্মুখে এক বিরাট ভূত আসিয়া উপস্থিত হইল এবং বলিল, আমি ভূত, আমি তোমার মন্ত্র বলে বশীভূত হইয়াছি, কিন্তু আমাকে সর্বদা কাজে নিযুক্ত রাখিতে হইবে। যে মুহূর্তে কাজ দিতে না পারিবে সেই মুহূর্তে তোমাকে সংহার করিব। লোকটি বলিল, আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করিয়া দাও। ভূত বলিল, হ্যাঁ, প্রাসাদ নির্মাণ হইয়াছে। লোকটি বলিল, টাকা আনো। ভূত বলিল, এই লও টাকা। লোকটি বলিল, এই বন কাটিয়া এখানে একটি শহর তৈরি করো। ভূত বলিল, তাহাও হইয়াছে, আর কিছু করিতে হইবে? তখন লোকটির ভয় হইল। সে ভাবিতে লাগিল, ইহাকে তো আর কোনো কাজ দিবার নাই, এ তো দেখিতেছি এক মুহূর্তে সব সম্পন্ন করে। ভূত বলিল, আমাকে কিছু কাজ দাও, নইলে তোমায় খাইয়া ফেলিব। ভূতকে আর কি কাজ দিবে ভাবিতে না পাইয়া বেচারা অতিশয় ভয় পাইল। ভয়ে দৌড়াইতে দৌড়াইতে সাধুর নিকট পৌঁছিয়া বলিল, প্রভু, আমাকে রক্ষা করুন। সাধু জিজ্ঞাসা করিলেন, ব্যাপার কি? লোকটি বলিল, ভূতকে আমি আর কিছু কাজ দিতে পারিতেছি না। আমি যা বলি তাই সে মুহূর্তের মধ্যে সম্পন্ন করিয়া ফেলে, আর যদি তাহাকে কাজ না দিই তাহা হইলে আমাকে খাইয়া ফেলিবে বলিয়া ভয় দেখাইতেছে। ঠিক তখনই তোমাকে খাইয়া ফেলিব বলিতে বলিতে ভূত আসিয়া হাজির হইল। খায় আর কি? লোকটি ভয়ে থরথর করিয়া কাঁপিতে লাগিল এবং তাহার জীবন রক্ষার জন্য সাধুর নিকট প্রার্থনা করিতে লাগিল। সাধু বলিলেন, আচ্ছা, তোমায় একটি উপায় করিতেছি। ওই কুকুরটির দিকে চাহিয়া দেখো, উহার বাঁকা লেজ। শীঘ্র তরবারি বাহির করিয়া উহার লেজটি কাটো, তারপর ভূতটিকে উহা সোজা করিতে দাও। লোকটি কুকুরের লেজ কাটিয়া ভূতকে দিয়া বলিল, ইহা সোজা করিয়া দাও। ভূত উহা লইয়া ধীরে ধীরে অতি সন্তর্পণে সোজা করিল, কিন্তু যেমনই ছাড়িয়া দিল অমনি উহা গুটাইয়া গেল। আবার সে অনেক পরিশ্রম করিয়া লেজটি সোজা করিল, ছাড়িয়া দিতেই উহা গুটাইয়া গেল। আবার সে ধৈর্য সহকারে লেজটি সোজা করিল, কিন্তু ছাড়িয়া দিবা মাত্র উহা বাঁকিয়া গেল। এইরূপে দিনের পর দিন সে পরিশ্রম করিতে লাগিল। অবশেষে ক্লান্ত হইয়া বলিতে লাগিল, জীবনে কখনো এমন যন্ত্রণায় পড়ি নাই। আমি পুরাতন পাকা ভূত, কিন্তু জীবনে কখনো এমন বিপদে পড়ি নাই। অবশেষে লোকটিকে বলিল, এসো, তোমার সঙ্গে আপোষ করি। তুমি আমাকে ছাড়িয়া দাও, আমি তোমাকে যাহা যাহা দিয়াছি সবই রাখিতে দিব এবং প্রতিজ্ঞা করিব কখনো তোমার অনিষ্ট করিব না। লোকটি খুব সন্তুষ্ট হইয়া আনন্দের সহিত এই চুক্তি স্বীকার করিল। এই জগৎটা কুকুরের কোঁকড়ানোর লেজের মতো। মানুষ শত শত বৎসর যাবৎ সোজা করিবার চেষ্টা করিতেছে, কিন্তু যখনই একটু ছাড়িয়া দেয় তখনই উহা আবার গুটাইয়া যায়। অন্যথা আর কিরূপ হইবে? প্রথমেই জানা উচিত আসক্তি শূন্য হইয়া কিভাবে কাজ করিতে হয়, তাহা হইলেই আর গোঁড়ামি আসিবে না। যখন আমরা জানিতে পারি এই জগৎ কুকুরের কোঁকড়ানো লেজের মতো এবং উহা কখনো সোজা হইবে না, তখনই আমরা আর গোঁড়া হইব না। অনেক প্রকার গোঁড়া আছে, মদ্যপান নিবারক, চুরুট নিবারক ইত্যাদি। এক সময়ে এই ক্লাসে একজন যুবতী মহিলা আসিতেন। তিনি এবং আর কয়েকজন মহিলা মিলিয়া চিকাগোয় একটি হল বাড়ি করিয়াছেন। সেখানে শ্রমজীবীদের কিছু কিছু সঙ্গীত ও ব্যায়াম শিখিবার বন্দোবস্ত আছে। একদিন তিনি আমাকে মদ্যপান ও ধূমপান প্রভৃতিতে যে অনিষ্ট হয় তাহা বলিতেছিলেন। তিনি বলিলেন, এই সকল দোষের প্রতিকারের উপায় তিনি জানেন। আমি সেই উপায়টি কি জানিতে চাহিলে তিনি বলিলেন, আপনি কি ওই হলবাড়িটির কথা জানেন না? তাহার কথা শুনিয়া মনে হয় তাহার মতে মানবজাতি যাহা কিছু অশুভ
ওই হল বাড়িটি তাহার অব্যর্থ মহৌষধ। ভারতে কতগুলি গোঁড়া আছেন, তাহারা মনে করেন মেয়েদের যদি একাধিক বিবাহের অনুমতি দেওয়া যায় তবেই সব দুঃখ ঘুচিবে। এ সবই গোঁড়ামি, আর জ্ঞানী ব্যক্তি কখনো গোঁড়া হইতে পারে না। গোঁড়ারা ঠিক ঠিক কাজ করিতে পারে না। জগতে যদি গোঁড়ামি না থাকিত তবে জগৎ এখন যেরূপ উন্নতি করিতেছে তদপেক্ষা অধিক উন্নতি করিত। গোঁড়ামি দ্বারা মানব জাতির উন্নতি হয় এরূপ চিন্তা করা ভুল। পক্ষান্তরে বরং উহাতে উন্নতির বিঘ্ন হয়, কারণ উহাতে ঘৃণা বা ক্রোধের উৎপত্তি হয়। ফলে মানুষ পরস্পর বিরোধ করে এবং পরস্পরের প্রতি সহানুভূতিহীন হইয়া যায়। আমরা যাহা করি বা আমাদের যাহা আছে মনে করি তাহাই জগতে শ্রেষ্ঠ, এবং যাহা আমাদের নাই তাহার কোনো মূল্য নাই। অতএব যখনই গোঁড়ামির ভাব আসিবে তখন সর্বদাই সেই কুকুরের লেজের কথা মনে করিও। জগতের জন্য তোমার উদ্বিগ্ন অথবা বিনিদ্র হইবার প্রয়োজন নাই। তোমাকে ছাড়াই জগৎ ঠিক চলিয়া যাইবে। যখন তোমার এই গোঁড়ামি থাকিবে না, কেবল তখনই তুমি ভালোভাবে কাজ করিতে পারিবে। যাহার মাথা খুব ঠান্ডা, যে শান্ত এবং সর্বদা উত্তম রূপে বিচার করিয়া কাজ করে, যাহার স্নায়ু সহজে উত্তেজিত হয় না এবং যাহার গভীর প্রেম ও সহানুভূতি আছে, সেই সংসারে ভালো কাজ করে এবং এই রূপে নিজেরও কল্যাণ সাধন করে। গোঁড়ারা নির্বোধ, সহানুভূতিহীন, তাহারা জগৎকে তো সোজা করিতে পারেই না, নিজেরাও পবিত্রতা ও পূর্ণতা লাভ করিতে পারে না। তোমাদের নিজেদের ইতিহাসে মেফ্লাওয়ার জাহাজ হইতে আগত ব্যক্তিদের কথা কি স্মরণ নাই? যখন তাহারা প্রথমে এদেশে আসেন তখন তাহারা পিউরিটান ছিলেন, নিজেদের খুব পবিত্র ও সাধু প্রকৃতি মনে করিতেন, কিন্তু অতি শীঘ্রই তাহারা অপর ব্যক্তিদের প্রতি অত্যাচার আরম্ভ করিলেন। মানব জাতির ইতিহাসে সর্বত্র এরূপ দেখা যায়। যাহারা নিজেরা অত্যাচারের ভয়ে পলাইয়া আসে, তাহারাই আবার সুবিধা পাইলে অপরের উপর অত্যাচার আরম্ভ করে। আমি দুইটি অদ্ভুত জাহাজের কথা শুনিয়াছি, প্রথম নোয়ার আর্ক ও দ্বিতীয় মেফ্লাওয়ার। ইহুদিরা বলেন সমুদয় সৃষ্টি নোয়ার আর্ক হইতে আসিয়াছে, আর মার্কিনেরা বলেন জগতের প্রায় অর্ধেক লোক মেফ্লাওয়ার জাহাজ হইতে আসিয়াছে। এদেশে যাহার সহিত দেখা হয় এমন খুব কম লোকই দেখিতে পাই যে না বলে তাহার পিতামহ বা প্রপিতামহ মেফ্লাওয়ার জাহাজ হইতে আসেন নাই। এ আর এক রকম গোঁড়ামি। গোঁড়াদের মধ্যে শতকরা অন্তত 90 জনের যকৃৎ দূষিত, অথবা তাহারা অজীর্ণ রোগগ্রস্ত, অথবা তাহাদের কোনো না কোনো প্রকার ব্যাধি আছে। ক্রমশ চিকিৎসকেরাও বুঝিবেন যে গোঁড়ামি এক প্রকার রোগ বিশেষ। আমি ইহা যথেষ্ট দেখিয়াছি। প্রভু আমাকে গোঁড়ামি হইতে রক্ষা করুন। এই গোঁড়ামি সম্বন্ধে আমার যতটুকু অভিজ্ঞতা আছে তাহাতে মোটামুটি আমি এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে আমাদের কোনো প্রকার গোঁড়া বা একঘেয়ে সংস্কার কার্যের সহিত মিশিবার প্রয়োজন নাই। তোমরা কি বলিতে চাও যে মদ্যপান নিবারক গোঁড়ারা মাতাল বেচারাদের বাস্তবিক ভালোবাসে? গোঁড়াদের গোঁড়ামির কারণ এই যে তাহারা এই গোঁড়ামি করিয়া নিজেরা কিছু লাভের প্রত্যাশা করে। যুদ্ধ শেষ হইবা মাত্র ইহারা লুণ্ঠনে অগ্রসর হয়। এই গোঁড়ার দল হইতে বাহির হইয়া আসিতে পারিলেই শিখিবে কিরূপে প্রকৃতভাবে ভালোবাসিতে হয় এবং সহানুভূতি করিতে হয়। তখনই তোমাদের পক্ষে মাতালের সহিত সহানুভূতি করা সম্ভব হইবে। তখনই বুঝিবে সেও তোমার মতো একজন মানুষ। তখনই তোমরা বুঝিতে চেষ্টা করিবে যে নানা অবস্থা চক্রে পড়িয়া সে ক্রমশ অবনত হইয়াছে, আর বুঝিবে যদি তুমি তাহার মতো অবস্থায় পড়িতে হয়তো আত্মহত্যা করিতে। আমার একটি নারীর কথা মনে হইতেছে। তাহার স্বামী ছিল ঘোর মাতাল।
স্ত্রীলোকটি আমার নিকট তাহার স্বামীর অতিরিক্ত মদ্যপান সম্বন্ধে অভিযোগ করিত। আমার কিন্তু নিশ্চিত ধারণা, অধিকাংশ লোক তাহাদের স্ত্রীর দোষে মাতাল হইয়া থাকে। তোষামত করা আমার কাজ নয়, আমাকে সত্য বলিতে হইবে। যে সকল অবাধ্য মেয়েদের মন হইতে সহ্যগুণ একেবারে চলিয়া গিয়াছে এবং যাহারা স্বাধীনতা সম্বন্ধে ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া বলিয়া থাকে, তাহারা পুরুষদিগকে নিজের মুঠোর ভিতর রাখিবে এবং যখনই পুরুষেরা সাহস করিয়া তাহাদের অরুচিকর কথা বলে তখনই চিৎকার করিতে থাকে, এরূপ মেয়েরা জগতের মহা অকল্যাণ স্বরূপ হইয়া দাঁড়াইতেছে। আর ইহাদের অত্যাচারে জগতের অর্ধেক লোক যে কেন এখনো আত্মহত্যা করিতেছে না, ইহাই আশ্চর্যের বিষয়। এই নারীগণ অর্ধাসন পীড়িত প্রচারকগণকে তাহাদের দিকে টানিয়া লইতেছে, আর তাহারাও বলিতেছে, মহিলাগণ, আপনারাই জগতের সর্বাপেক্ষা আশ্চর্য জীব। তখন আবার ওই রমণীগণ এই প্রচারকদের সম্বন্ধে বলিতে থাকে, ইনি আমাদের পক্ষের প্রচারক, আর তাহাদিগকে টাকা কড়ি ও অন্যান্য আবশ্যক দ্রব্যাদি দিতে থাকে। এই রূপেই জগৎ চলিতেছে। কিন্তু জগৎটা তো এরূপ একটা তামাশা নয়। জীবনে গভীরভাবে প্রণিধান ও আলোচনা করিবার বিষয় অনেক আছে। এখন তোমাদিগকে আজিকার বক্তৃতার মুখ্য বিষয়গুলি পুনরালোচনা করিতে বলিতেছি। প্রথমত, আমাদিগকে মনে রাখিতে হইবে যে আমরা সকলেই জগতের নিকট ঋণী। জগৎ আমাদের নিকট এতটুকু ঋণী নয়। আমাদের সকলেরই মহা সৌভাগ্য যে আমরা জগতের জন্য কিছু করিবার সুযোগ পাইয়াছি। জগৎকে সাহায্য করিতে গিয়া আমরা প্রকৃতপক্ষে নিজেদেরই কল্যাণ করিয়া থাকি। দ্বিতীয়ত, এই জগতে একজন ঈশ্বর আছেন। ইহা সত্য নয় যে এই জগৎ স্রোতে ভাসিয়া চলিয়াছে এবং তোমার বা আমার সাহায্যের অপেক্ষায় রহিয়াছে। ঈশ্বর জগতে সর্বদাই বর্তমান। তিনি অবিনাশী, নিয়ত ক্রিয়াশীল। তাহার সতর্ক দৃষ্টি সর্বত্র পরিব্যাপ্ত। যখন বিশ্বজগৎ নিদ্রা যায় তখনও তিনি জাগিয়া থাকেন। তিনি অবিরত কাজ করিতেছেন। জগতে যাহা কিছু পরিবর্তন ও বিকাশ দেখা যায় সবই তাঁহার কাজ। তৃতীয়ত, আমাদের কাহাকেও ঘৃণা করা উচিত নয়। এই জগৎ চিরকাল শুভাশুভের মিশ্রণ হইয়াই থাকিবে। আমাদের কর্তব্য দুর্বলের প্রতি সহানুভূতি প্রকাশ করা এবং অনিষ্টকারীকেও ভালোবাসা। এই জগৎ একটি বিরাট নৈতিক ব্যায়ামশালা। এখানে আমাদের সকলকেই অনুশীলন করিতে হইবে, যাহাতে দিন দিন আমরা আরও বেশি আধ্যাত্মিক শক্তি লাভ করিতে পারি। চতুর্থত, আমাদের কোনো প্রকারের গোঁড়া হওয়া উচিত নয়, কারণ গোঁড়ামি প্রেমের বিপরীত। গোঁড়া ফস করিয়া বলিয়া বসে, আমি পাপীকে ঘৃণা করি না, পাপকে ঘৃণা করি। কিন্তু প্রকৃতপক্ষে পাপ ও পাপীর মধ্যে পার্থক্য করিতে পারে এমন মানুষ দেখিবার জন্য আমি দূর দূরান্তরে যাইতেও প্রস্তুত। ঐরূপ বলা খুব সহজ। যদি আমরা উত্তম রূপে দ্রব্য ও গুণের মধ্যে পার্থক্য করিতে পারি তবে তো আমরা সিদ্ধ হইয়া যাই। ঐরূপ করা বড় সহজ নয়। অধিকন্তু যতই আমরা ধীর স্থির হইব এবং আমাদের স্নায়ুসমূহ যতই শান্ত হইবে ততই আমরা অধিকতর প্রেম সম্পন্ন হইব এবং আরও ভালো রূপে কর্ম করিতে সমর্থ হইব।